সো হ্যালো ম্যাম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বরবাদ সিনেমার নতুন গান ল্যাম্বো বলে গানটা, যে গানটা গতকালকে ড্রপ করা হয়, এবং কেমন হলো গানটা সেই বিষয় নিয়ে আজ কথা বলো। মূলত দেখো, তোমরা সিনেমার ট্রিটমেন্টটাকে খালি বোঝো যে একটা কমার্শিয়াল সিনেমা যেটার বাজেট প্রায় 15-16 কোটি টাকা এবং অন্যান্য বাংলা সিনেমার থেকে এতটা ভিজুয়ালি কেন বেস্ট, শুধুমাত্র যে মানে এই যে বাজেটের কথাটা, এটা পুরোপুরি যে একটা সাজানো কথা বা সিনেমাকে ওভার হাইপ নিয়ে করার জন্য এই যে কথা, এইগুলো কিন্তু পুরোটাই কিন্তু এই যে কথাগুলো সেগুলো একটা ব্যর্থতার পর্যায়ে চলে গেছে। কারণ একটা সিনেমা যেটা এই রকম কাইন্ড অফ জিনিস রিপ্রেজেন্ট করে, তুমি দেখো ল্যাম্বরগিনি দেখাচ্ছে, ক্যারেক্টারটা কতটা রিচফুল সেটা দেখাচ্ছে, যে চারিপাশে পুলিশ তাকে ঘিরে ধরছে এবং পুলিশ তার পিছনে ছুটে বেড়াচ্ছে। তো এতটা রিচফুল একটা ক্যারেক্টার, এবং সেটাকে প্রপার ভাবে প্রপার ভাবে সেই জিনিসটাকে স্ট্যাবলিশ করার জন্য একটা দুর্দান্ত ভাবে একটা র্যাপ সেটাকে মানে এক্সিকিউট করা হয়েছে পুরো এর মধ্যে। এইগুলো কাইন্ড অফ আমরা বলিউডে দেখতে পাই, এগুলো কাইন্ড অফ জিনিস আমরা বলিউডে দেখতে পাই, বাট সচরাচর বাংলা ইন্ডাস্ট্রিতে এই জিনিসটা দেখা যায় না। এবং র্যাপ কালচারটা এখনো পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রি সিনেমায় অতটা পরিমাণে আসেনি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো না আসার মতোই বলা চলে, না আসার মতোই বলা চলে। শুধু একটা গান মনে আছে পাভেলের, যেটা লাস্ট তার কলকাতা চলন্তিকা ছিল এবং সেখানেতে ইপিআর একটা গান গেয়েছিল, ইপিআর একটা র্যাপ করেছিল, সেটা মনে আছে। এছাড়া দেবদার কিছু সিনেমায় দেখা যায়, আর আদারওয়াইজ আমার মনে হয় না যে কেউ সেইভাবে র্যাপ জিনিসটাকে প্রাধান্যতা দেয়। এই জন্য বাংলায় সেই লেভেলের র্যাপার উঠেও আসে না। বাট এইখানে মেহেদী হাসান হৃদয় সে কিন্তু এই ট্রিটমেন্টটাকে ব্যাপকভাবে সাজিয়েছে, এবং শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা তো আলাদা রকমই। এবং তার সাথে সাথে গানটা যেভাবে বাজছে, ব্যাকগ্রাউন্ড স্কোর যেভাবে বাজছে, এবং সেটা কিন্তু ইম্প্যাক্ট ফেলে যারা বড় পর্দায় সিনেমা হলে সিনেমাটা দেখতে যায়। যে স্টাইলাইজেশনের সাথে জিনিসগুলোকে বানানো হয়, সেই জিনিসটা কিন্তু অডিয়েন্সের মধ্যে বিশালভাবে ইম্প্যাক্ট ফেলে। অলরেডি তুমি যদি গানটা এমনিও লিটারেলি শোনো, গানটা কিন্তু বেশি বড় নয়, 1 মিনিট 20 সেকেন্ডের একটা একটা প্রোমো টাইপের গানটা, যেখানে শাকিব খান শুধু মানে গাড়িটা চালিয়ে যাচ্ছে, বাট সেটাকে যেভাবে স্টাইলাইজ করেছে সেটা দুর্দান্ত ছিল। এটা যদি ফার্স্ট প্রোমো হিসেবে ড্রপ করা হতো না বরবাদের তরফ থেকে, তাহলে মানে আলাদা রকমের আগুন লেগে যেত। মানে এটা এত পরে কেন এলো সেটাই হচ্ছে ব্যাপার, কারণ এটা এমন কিছু জিনিস নয় যেটা খুব বেশি যে স্পয়েল করে দেবে, সেরকম কিছু ক্লিপ কিন্তু এই গানটার মধ্যে নেই। বাট এটা যদি একদম শুরুর দিকে যদি আসতো আর অনলি চেজিং সিনটাকে রাখা হতো, ব্যাপক হতো, ব্যাপক হতো। এটা দেখার যে এটা আপকামিং দিনে যখন সিনেমাটা দেখবো তখন কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে। তবে তোমাদের কি বক্তব্য, তোমরা যখন দেখেছিলে কেমন লেগেছিল সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।